মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ। আজকে 26শে মার্চ 2026, বৃহস্পতিবার। আজকে তো রামনবমীর জন্য ছুটি আছে, আমাদের হলিডে আছে, কিন্তু পিউর স্কুল আছে। পিউর স্কুলে যাচ্ছে সকাল সকাল। এখন ঘড়িতে বাজছে 10টা। আমরা পিউকে আনতে যাচ্ছি জাস্ট। দীপ রেডি। দীপ আজকে ওর অফিস আছে, যেহেতু ইলেকশন এখন, ও একদম কন্টিনিউ, যেহেতু সেল ডিউটি, কন্টিনিউ জবের থেকে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, তবের থেকেই শুরু হয়েছে একদম সেল ডিউটি। মানে হচ্ছে জবের থেকে ভোট অ্যানাউন্স হয়, তারপর থেকে যতদিন না কাউন্টিং শেষ হচ্ছে, মানে ভোট শেষ হচ্ছে, ততদিন পুরো চলবে এই ডিউটি। তো তার জন্য ওর প্রত্যেক দিনই এখন শনি রবি কোনো ছুটি নেই, পুরো অফিস। আজকে পিউও গেছে স্কুল, আমার শুধু আজকে একটু ছুটি আছে, যদিও মাঝখানে ইলেকশনের পর ছুটি পাবো, এখন আর কোনো ছুটি নেই। আমাদের মাঝখানে একটা প্ল্যান ছিল বাইরে যাওয়ার, সেটাও অন্নপ্রাশন ছিল দুটো, অনেক কিছু অবস্থা মিস করবো। অন্নপ্রাশন, কৈতিবাড়ি, তারপর ঘুরতে যাওয়া, এগুলো সমস্ত কিছু মিস হবে মনে হচ্ছে। মানে ইলেকশনের জন্য মিস হবে, তো ঘুরতে যাওয়াটা পরে হয়তো আমার হবে, কিন্তু অনুষ্ঠানগুলো তো আর আসবে না। তো তার জন্য আমাদের মানে পুরো এই মার্চ আর এপ্রিল মাস, মেয়ের প্রথম দিকটা পুরো একদম প্যাকড আপ শিডিউল, শুধু কাজ কাজ কাজ, আর কিচ্ছু নেই। আমার সিএম আসবে বলে এই শনি রবিও আমি ব্যস্ত থাকবো। দীপও ওর যেহেতু ভোটের ট্রেনিং আছে, তাও ব্যস্ত থাকবে। তো এইসব নিয়ে চলছে। পিউকে আমরা টাইমই বেশি এখন দিতে পারছি না ইলেকশনের জন্য, বাড়িতেই থাকতে পারছি না। যদিও অজয় এই শনি রবিবারটা থাকে, আমি তো থাকতেই পারি না। আর এদিকে আজকে বেশ ভালোই রোদ দিয়েছে, বেশ গরমটাও বেশ ভালো পড়েছে। মানে এই ডিউটি যে আছে, আর পুরো খোলা মাঠে ডিউটিটা, আমার সিএম যেটা ভিজিট আসবে মানবাইয়ের দিকে, তো সেখানে প্রচণ্ড রোদ থাকবে, বোঝাই যাচ্ছে। আর গরম প্রচণ্ড দিয়ে দিয়েছে। এই ভোটের সময় এটাই মুশকিল। যদিও এখন সেল ডিউটি থাকলে আবার পোল না কি বলে ওটাকে, বুথ ডিউটিটা সাধারণত দেয় না, এলেও ক্যান্সেল হয়ে যায়। আর বুথ ডিউটিটা এর থেকে তবু ভালো সেলের থেকে। সেলে যেমন একটানা এক নাগাড়ে, মানে কোনো ছুটি নেই, কষ্ট আছে যেহেতু ওটাতে রাত জাগতে হয়, শুধু ওইটুকু দুদিনেরই কেস, তাছাড়া বাকি ফাঁকা। একটানা চলছে একদম 1 মাস ধরে। তো এখন যাচ্ছি, যাই পিহুকে নিয়ে আসি। পিহুকে নিয়ে সাথে সাথেই জাস্ট চলে এসেছি, কারণ বেশিক্ষণ বাইরে থাকিনি। রোদ প্রচণ্ড, একদম সূর্য পুরো প্রখর রৌদ্র দেখাচ্ছে। আস্তে আস্তে গরমটা বেড়েই যাচ্ছে এবার। পিহুকে জলদি নিয়ে গেছি রুমের দিকে, কিন্তু পিহুর কাশি হচ্ছে খুব আজকে দেখছি স্কুলে গিয়ে। তার সাথে এক্ষুনি গিয়েই আবার বলবে যে আমি বমি করতে যাবো, আর এরকম কাশি হয়েছে। ওর অ্যালার্জির মতো হয়ে গেছে, একদম কমছেই না। কখনো সর্দি, কখনো কাশি, কখনো পেটে ব্যথা, এই হয়ে যাচ্ছে। জলদি করে পিহু সমস্ত কিছু আমরা দেখে আবার দীপকে অফিস নামাতে যাবো। পিহুতে এসেই ওর সমস্ত কিছু হোমওয়ার্ক, সমস্ত কিছু দেখায়। এটা একটা ভালো ওর হ্যাবিট, গুড হ্যাবিট। সমস্ত কিছু আমাদেরকে দেখাবে, তারপর ওর বাইরে খেলতে হবে। কিন্তু কাশিটা দেখছি প্রচণ্ড হচ্ছে। আর এসে ওকে স্যানিটাইজ দিয়ে দিলাম, যাতে স্কুলে তো বিভিন্ন কিছু ঘাটাঘাটি করে, তো সাথে সাথে হাত ধুতে যায় না, তাই স্যানিটাইজ দিয়ে দিয়েছি। আজকে ও স্পেশাল একটা টিফিন ছিল, সেই জন্যই দেখানো। আজকে ওর মা দিয়েছিল ওকে সকালবেলা পাস্তা বানিয়ে, আর তার সাথে এদিকে মিষ্টি। জল খাও। পিহুর এখন পাস্তা, কালকে ওর বলেছিল যে পাস্তা আমাকে করে দেবে, তার জন্য স্পেশালি বানিয়ে দেওয়া হয়েছে। সাধারণত না হলে নুডলস বা পাস্তা স্কুলে পাঠায় না আমরা দিয়ে। তার সাথে এই কাজু বরফি কটা দিয়েছিলে? একটা। খাওনি কেন কাজু বরফি? বাবা একটু খেয়ে রেখে দিয়েছে। আর কাজু বরফিটা খেতে খুব ভালো লাগে, তার জন্য স্পেশাল কিনে আনি। কাজু বরফি, পেড়া, ওগুলো খুব খেতে ভালো লাগে। স্কুলে এরকম কাশি হচ্ছিল? গলায় কিছু লেগেছে, এত নালে এত হঠাৎ করে কাশি হবে না। না আমার ওই শুকনো। তোমার কেন হয়েছে সেটা তার সঙ্গে ওর হবে? গলায় লেগেছে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে। ঠিক আছে, খাও, আস্তে আস্তে খাও। পিহুর তো কাশি থামছেই না, কেসে যাচ্ছে। একটু মুখ দিয়ে বার করলো, পেটে একটু খেলো, সেটাই। গরম জলটা খা, গরম জল। ঠিক আছে, এবার কি এসছে আমরা দেখবো। তো পিহুর আজকে একটা পার্সেল এসছে ফার্স্ট ক্রাই থেকে,
যদিও আমরা সকালে মেসেজ এসছে আমরা দেখছি একটা পার্সেল আসছে, কিন্তু আমরা দুজনেই বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না, দীপও বুঝতে পারছি না যে আমরা তো অর্ডারই দিইনি, কিন্তু কোথা থেকে পার্সেল আসছে। তারপর অনেক চিন্তা ভাবনা করে বুঝলাম যে একজন আমাদের বন্ধু, মানে দীপের এক বন্ধু অর্ডার দিয়েছিল পিহুর জন্য কিছু, তো সেটাই এসেছে, সেটাই আমরা বুঝতে পারলাম। নাহলে ভাবছিলাম কোথার থেকে আসছে পার্সেল তো আসার কথা নয়। খুলে দেখি কি এসছে। এবার আমরা দেখবো এটার মধ্যে কি আছে। আর পিহু তো এতই কাশছে, দুষ্টুমি করছে, ও কাশিটাই কিছুতে থামাবে না, তার জন্য মায়ের কাছে বোকানি খায়। পিহুর জন্য একটা ড্রেস এসছে, তো ড্রেসটা দেখি কেমন। 1 2 3 দেখি ছাড়ো। বাহ, সুন্দর। খুব সুন্দর হয়েছে, বুঝছো? বুঝছো, পুরো একটা ড্রেস হয়ে গেল। পয়লা বৈশাখের একটা ড্রেস হয়ে গেল, বাহ, আরেকটা ড্রেস হয়ে গেল পয়লা বৈশাখে। এর আগের দিন তো আমরা অনেকগুলো ড্রেস কিনেছিলাম, তার সাথে আবার একটা পিহুর ড্রেস হয়ে গেল। আর এটা বিষ্ণুপুরের দ্বীপের যে এক বান্ধবী আছে, সেই এটা ওই পার্সেল অর্ডার দিয়েছে, মানে আমাদের অ্যাড্রেসেই। অফিসে আমাদের যে কোয়ার্টার ছিল সেই অ্যাড্রেসেই অর্ডার দিয়েছিল। এবার সামনে থেকে দেখি দাও। ঠিক আছে, পিহুকে পরিয়ে জামাটা দেখলাম আর বেশ সুন্দর লাগছে, আর সাইজও ঠিকঠাক একদম খুব সুন্দর। পিহু এটা পরে আমরা একদিন বেড়ু করতে যাবো। ঠিক আছে চলো, এবারে ওর দাবি এসে কি এসে যে দোল করতে হবে, ওর তো ওইটাই সবচেয়ে বড় দাবি। ও থাকতেই পারবে না এখন, ওকে এবার দোল করতে নিয়ে যেতে হবে জলদি, তারপর এসে স্নান। এখন দুপুরবেলা পিহুর খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো পিহুর ভিডিও করছি কারণ পিহু এখন বড় হয়ে গেছে, নিজেই ব্রাশ করছে। একটু আগে ভিডিওটা করা হলো না, পিহু কেমন করে নিজেই ব্রাশ করে সেটা দেখাতেই ভুলে গেলাম। পিহু বলে যে আমি দেখবো পরে যখন ব্লগে দেখে যে কেমন করে ও ব্রাশ করে। তো এখন ও নিজেই জল নিয়ে কুলকুচা করছে। এইটাও আগে আমাদেরকে করে দিতে হতো, ওকে দিতে হতো আর ও করতো। এখন বড় হয়ে গেছে বলে নিজেই সব করে নিচ্ছে, নিজেই ব্রাশ করে নিয়েছিল, ব্রাশ করে এখন নিজেই আবার কুলকুচা করছে। গুড গার্ল হয়ে গেছে, দুষ্টুমি করেনি একদম, নাহলে তো সারাদিন যা দুষ্টুমি চলে। আজকে তো ওর মা বেশিক্ষণ ছিলই না, আজ যেহেতু ওর অফিস আছে, তো তার জন্য পিহু, আজকে আমিও ছিলাম না, আমিও একটু অফিস গেছিলাম, একটু কাজ ছিল, তো তার জন্য পিহু শান্ত মেয়ের মতো মাসির কাছে খাওয়া দাওয়া করে ব্রাশ করে নিল। এরপর ওর ঘুমানোর টাইম। আর আমরা না থাকলে পিহু খুব শান্ত মেয়ে থাকে, আর আমরা থাকলে খুব দুষ্টু। আর পিহুর এই আমাদের কোয়ার্টারে একজন আছে, তার গল্প শুনতে খুব পছন্দ করে, তার গল্প শুনে শুনে সব কিছু করে। তুতান আছে, তুতানের গল্প শুনে। এখন বিকেলবেলা 6টা বেজে গেছে, পিহুকে নিয়ে বেরিয়েছি মাঠে। আর যেহেতু মায়ের অফিস আছে তাই মা তো পিহুকে নিয়ে বেরোতে পারেনি, নাহলে বিকেলে ওর মাই বেরোয় পিহুকে নিয়ে, পিহুকে বেরু করাতে। তো এখন পিহুর সাথে ঘুরবো আর মাঠ দেখবো। আমাদের কোয়ার্টারের মাঠটা অনেক বড় হয়, এখানে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এখানেই হয়ে যায়। যেমন এখানে ক্যারাটে শেখানো হয়, আর আমাদের যে দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরের ভেতরে ড্রয়িংও শেখানো হয়। তাছাড়া অ্যাবাকাসের যে ম্যাথামেটিক্সের ক্লাস সেগুলোও এখানে হয়ে যায়। এটাই ভালো আমাদের সুবিধা একদিকে পিহুকে নিয়ে। পিহুকেও ভেবেছি ধীরে ধীরে একটু বড় হলে তখন ভর্তি করব। আর আমরা এই বেরিয়েছি আর দেখছি দীপও আসছে। পিহু দীপকে দেখতে পেয়ে ছুটেছে দীপের দিকে। পিহু তখন থেকে আমাকে বলছে টেডি বেরোয়নি। পিহু টেডির জন্য মন খারাপ, ওর টেডি হচ্ছে এক বন্ধু। টেডি গরমকাল হলেই আসে, শীতকালে তো সবাই আসতে পারে না, তো গরমকালে সবাই আসে, কিন্তু আজকে এসছে নাকি, দেখি টেডি এসছে কিনা, মনে হয় আসেনি। পিহুকে নিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম, বাইরে খেলাধুলো করে
আর ওর সমস্ত স্লিপার তারপর দোল হয়ে এসে গেছে। মা ওইখানে বসে গেছে অফিস থেকে এসেই কাজ দিতে ওর হোমওয়ার্ক, আর পিউ করবে বলে বসে গেছে চুপচাপ শান্ত মেয়ের মতো। আর ও হোমওয়ার্ক করতে খুব ভালো আছে, যখনই বসিয়ে দিস শাট করে নেয় হোমওয়ার্ক। বলো হোমওয়ার্ক করতে ভালো লাগে? তবে এখন স্কুলে একটু মজাটা কমে গেছে, পিউ বলছে ওই যে এখন মনে হয় একটু কম খেলাধুলো হয়, নার্সারিতে বেশি খেলাধুলো করতে হতো। এখন কি খেলাধুলো একটু কম হয়? আচ্ছা, গাড়ি চাপতে পাও? ও শুধু স্লিপার চাপতে পারে, আচ্ছা। আর কাশিটা আজকে হঠাৎ করে যে কি করে এত হয়েছে কে জানে, সারা দিন ধরে শুধু কেসেই যাচ্ছে, পুরো এক টানা কাশছে। আর আমি চললাম এখন বাজার আনার জন্য, একটু মার্কেট মানে সবজি বাজার। কালকে যেহেতু দ্বীপের 8টা থেকে ডিউটি আছে, সকাল সকাল বেরিয়ে যাবে, কালকে বোটের ট্রেনিং আছে। তো তার জন্য দ্বীপে সকাল সকাল মানে রান্নার সমস্ত সরঞ্জাম রেডি করে যেতে হবে। তার জন্য আমি এবার যাচ্ছি বাজার। আমি এই জাস্ট এলাম খেলাধুলো করে বাইরে, আমাদের এখনও ব্যাডমিন্টন খেলা পুরো দমে চলছে। তারপর এসেই পিউকে নিয়ে এবার বসেছি আমি হোমওয়ার্ক করানোর জন্য। কিছুটা দ্বীপের কাছে হয়েছে হোমওয়ার্ক, তারপর ও বলছে আমি আর পারবো না, অফিসে খুব হয়রান হয়েছে নাকি, কাজ করেছে, তার জন্য রেস্ট নিচ্ছে। আর আমি এবার পিউকে করাবো বসে বসে ওর হোমওয়ার্কগুলো আস্তে আস্তে। আর পিউ তো শান্ত মেয়ের মতো করে নিচ্ছে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। বলো তুমি দুষ্টু মেয়ে না ভালো মেয়ে? চুপচাপ করছে, যদি ওকে দেখতে হয়, কারণ আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে তো কাজগুলো অনেক নতুনত্ব আসছে, নতুন অনেক বাড়ছে, অনেক হোমওয়ার্ক বেড়ে যাচ্ছে, তাই ধৈর্যটা ধরে করানো একটু চাপ হয়ে যায় পিউকে। পিউ রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর পিউর ঘুমানোর পালা। আর নিজেই ও টিভি দেখে, টিভিতে তো ওর চলে সিনচেন দেখে নিজেই এখন টিভি বন্ধ করবে। টিভি বন্ধ করে সমস্ত সুইচ এখানে সুইচ সব নিজেই বন্ধ করবে, সব কিছু করে তারপর ও ব্রাশ করতে যায়। এরপর ব্রাশ হবে পিউর, তারপর কালকে সকাল সকাল স্কুল যাওয়া। কিন্তু কতটা স্কুল যেতে পারবে বোঝা যাচ্ছে না, রাতে কাশিটা হবে নাকি। কাশি ভালোই হচ্ছে, তো আবার দেখা যাক কি হয়। তো আমাদেরও ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।